তো এখন তো মনে হয় সব স্কুলে টিকা দিচ্ছে, টাইফয়েড টিকা। তো আমার বোনেরও রেজিস্ট্রেশন করা হয়েছে, তো উনিও দিবে আজকে সকালবেলায়, আজকে সকাল সকাল তাই চলে আসলাম। তো আসলে টিকা দেওয়ার ভিতরে এত বাজে একটা দুর্ঘটনা ঘটে গেল, এত ঝগড়া জাটি পারলে মারামারি অবস্থায় চলে গেছে। তো এই যে টাইফয়েডের এটা এখানে টাঙানো হয়েছে, তো আমিও সকালবেলায় চলে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে টিকা দিবে দেখে একটু তাড়াতাড়ি করে চলে গেলাম। এখানে তো ঝগড়া জাটি সেই বাজে অবস্থা। তো আসলে এই ধরনের এগুলো আমাদের কারোরই কাম্য না। এখানে এত বাজে একটা ঝগড়াঝাটি হয়ে গেল, যেটা দেখে বাচ্চারা মনে হয় ভয় পেয়ে গেছে। আসলে এখানে দোষ কার বলবো? কারোরই না, আবার কর্তৃপক্ষের দোষ। আজকে যেহেতু স্কুলে সিটি পরীক্ষা ছিল, তা আজকে পরীক্ষা দিন, আজকে টিকাটা না দেওয়া উচিত ছিল। কারণ যেহেতু 9:30 পর্যন্ত বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, ওরা 9:30 পর্যন্ত অনেক বাচ্চারা আছে সকালবেলা নাস্তা না খেয়ে চলে আসে। তা আমার বোনই তো নাস্তা না খেয়ে চলে আসে, কিছু করার নাই। বাচ্চারা তো সকালে আসলে নাস্তা খেতেও চায় না। তারপর অবশেষে আমার বোনকে খুঁজে পেয়েছি, তারপর ওনাকে বললাম ওনার খিদা লেগেছে। তো ওখানে নিচেও আইডিয়াল স্কুলের সামনে তো অনেক খাবার পাওয়া যায়, এটা উনি হোমমেড খাবার বিক্রি করে, ওনার থেকে তাড়াতাড়ি করে 1 প্যাকেট খাবার নিয়ে আসছি। তো আসলে ওখানে ঝগড়াটা মূলত লেগেছে, অভিভাবকদেরকে উপর উঠতে দিচ্ছিল না, আর টিচাররা উপরে ওঠার কারণে এই ঝগড়াটা লেগে গেছে। আসলে বাচ্চারা, গার্জিয়ানরা চিন্তা করে যে এত সময় অনেক ছোট বাচ্চা আছে, দেখা যায় অনেক বাচ্চারা ভয় পায়, বা অনেকে কেউ হয়তো কখনো টিকা দেয় না, সুই দেখলে ভয় পায়। তা আমার বোন অবশ্য অনেকবার দেওয়া হয়েছে, ওনার টাইফয়েড জ্বর হয়েছে, টাইফয়েড না আসলে ডেঙ্গু হয়েছিল, এই জন্য তার ভয়টা একটু কম। তো এই জন্য টিচার ঝগড়া লেগে গেছে, গার্জিয়ানের সাথে। গার্জিয়ান কেন উপরে উঠছে সেগুলো নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, এতটাই হয়েছে যে বাচ্চারা দেখেও পরে ভয় পেয়ে গেছে। তারপর টিচার আন্টি রাগ করে একদম নিচে চলে গেছে। তো অবশেষে বোনুকে আমি খাওয়াই দিচ্ছি, খাওয়াই তারপরে যেখানে লাইনে দাঁড় করা দিচ্ছি। আসলে এতটা সবাই কারোর দোষ না। তো লাস্টে দেখা গেছে সেই টিচার আর সেই গার্জিয়ান কর্তৃপক্ষের কাছে বিচার দিছে। আসলে এই দেশে ডিসিপ্লিনের বড়ই অভাব, ডিসিপ্লিন না হওয়ার কারণে আজকে এই ধরনের ঝগড়াঝাটি হইল। তারপরে আলহামদুলিল্লাহ আমার বোনের টিকাটা দিচ্ছে। তো আজকে আমি ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য এই দেশের ডিসিপ্লিন নাই, এরকমই হয়। তো কেউ যদি আমার এই আজকের ব্লগ ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেউ পেজ থেকে দেখে থাকলে পাশে থাকবেন। তো ঝগড়াঝাটি শেষ না, ওনারাও অনেক ঝগড়াঝাটি করতেছে, তাই আমি আর সাউন্ডটা নিলাম না। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।